হ্যাঁ, একদমই ঠিক। 99% চান্স রয়েছে তোমার চ্যানেল এই পদ্ধতিতে গ্রো করবে। যদি তুমি নতুন চ্যানেল খুলেছো বা খুলবে ভাবছো, তাহলে এটাই হলো সঠিক সময় তোমার চ্যানেল গ্রো করার। যদি এখন না হয় তবে আর নয়। কারণ কি? কারণটা বলছি, তার আগে তোমার এই জিনিসগুলো জানা দরকার। প্রথমে জানা যাক কোন চ্যানেল দ্রুত গ্রো করবে, শর্ট চ্যানেল না লং চ্যানেল। তাহলে আমার উত্তর হবে দুই ধরনের চ্যানেলই গ্রো করবে। হ্যাঁ, তবে যদি তোমার লং চ্যানেল হয় তাহলে তোমাকে মাঝে মাঝে তোমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে হবে। তাহলে তোমার চ্যানেলে রিচ বাড়বে। এবার বলি আমি কেন বলেছিলাম যে যদি এখন না হয় আর কোনোদিন হবে না। কারণ এখন আমরা বছরের শেষ সময় চলে এসেছি। আর হয়তো হাতে গুনে 30 থেকে 40 দিন রয়েছে। একটি ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য মূল ভূমিকা রাখে ইউটিউব অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদম বছরে অনেকবার চেঞ্জ হয়। তাই হয়তো অ্যালগোরিদম আবারও চেঞ্জ হবে 2025-এ। এখন যদি তুমি অ্যালগোরিদম মেনে ভিডিও বানাও তাহলে 101% গ্যারেন্টি তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। এইটার প্রমাণ তুমি এই চ্যানেলগুলো দেখলে বুঝতে পারবে। এই চ্যানেলগুলো খুব অল্প সময়ে গ্রো করেছে। কিভাবে? সেটা তোমাদের আমি এই 3টি পয়েন্টের মাধ্যমে বলছি। এর মধ্যে যে 3 নম্বর পয়েন্টটা রয়েছে ওটাই তোমার ভিডিওকে লোকের কাছে পাঠাবে। পয়েন্ট নম্বর 1, আমার কথাগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। যেহেতু তুমি ইউটিউবে নতুন আর তুমি বুঝতে পারছো না যে কোন টপিকে ভিডিও বানালে ভিডিওগুলো ভাইরাল হবে, তাহলে তার জন্য তুমি তোমার নিশের অর্থাৎ তোমার চ্যানেল যে বিষয়ের, তুমি ওই বিষয়ের বড় বড় ইউটিউবারদের ফলো করো এবং তারা রিসেন্ট যে টপিকে ভিডিও বানাচ্ছে তুমিও সেই টপিকে ভিডিও বানাও বা তার উপরে ভিডিও বানাবে। তাতে হবে কি, তোমার ভিডিওগুলো সার্চ লিস্টে চলে আসবে এবং তোমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়বে। যেমন এই চ্যানেলটা দেখো, এয়ার ম্যাজিক। এই চ্যানেলটা বিশ্ববিখ্যাত ইউটিউবার জ্যাকিং এর ওপর রিয়াকশন ভিডিও দিয়ে 2 মাসে 5 লাখেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে। এখন বুঝতে পারছো অ্যালগোরিদম কতটা জরুরি। এই প্রথম পয়েন্টটা ফলো করে ভিডিও আপলোড করলে তোমার চ্যানেল গ্রো হবে। তবে তুমি যদি 3 নম্বর পয়েন্টটা জেনে নাও তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমার চ্যানেল 2 মাসের মধ্যেই গ্রো করবে। তার আগে 2 নম্বর পয়েন্টটা জেনে নাও, যেটা হলো ক্লিক বিট থাম্বনেল। তুমি তো পুরো রিসার্চ, তোমার বেস্ট এডিটিং স্কিল পুরো দিয়ে ভিডিওটা বানিয়েছো। এবার দর্শক যদি তোমার ভিডিওতে ক্লিক না করে তাহলে কি করে হবে? এই সমস্যার সমাধানের জন্য তোমাকে একটা ক্লিকবিট থাম্বনেল বানাতে হবে। অর্থাৎ এমন একটা থাম্বনেল যেটা দেখা মাত্র দর্শক ক্লিক করবে। যার জন্য তোমরা এই কয়েকটি টিপস ফলো করতে পারো। প্রথম, থাম্বনেলে তোমরা যে টেক্সটটা ব্যবহার করবে সবসময় মনে রাখবে টেক্সটটা যেন স্পষ্ট, উজ্জ্বল এবং আকারে বড় হয়। 2 নম্বর, থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করবে সেই ব্যাকগ্রাউন্ডের কালার ম্যাচ করে বাকি এলিমেন্টগুলোর কালার সিলেক্ট করতে হবে। এরপরও তোমরা যদি থাম্বনেল নিয়ে ডিটেলড ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও। এবার আসা যাক 3 নম্বরে, অর্থাৎ দ্য লাস্ট এবং মেন পয়েন্টটি, যা হলো প্রমোট ইওর ভিডিও। তার মানে এটা নয় যে তুমি টাকা দিয়ে প্রমোট করবে। আমরা টাকা ছাড়াই কিভাবে প্রমোট করব সেটা এবার জানবো। সেটা হবে শর্ট ভিডিওর মাধ্যমে। তোমরা যে বিষয়ে ভিডিও বানাবে সেই বিষয়ের ওপর একটা শর্ট ভিডিও বানাবে। যেমন ধরো আমি থাম্বনেলের সম্পর্কে একটা ডিটেল ভিডিও বানিয়েছি, তাহলে যে শর্ট ভিডিওটা বানাবো সেখানে থাম্বনেল একটা ভিডিওর জন্য কতটা জরুরি সেটা বলবো এবং শেষে বলবো যদি তোমরা থাম্বনেল সম্পর্কে আরও জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখো এবং ওই ভিডিও ডেসক্রিপশানে তোমার মেন ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবে। এটা তোমাদের কাছে হয়তো গুরুত্বপূর্ণ নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো এর রেজাল্ট তোমাকেও অবাক করবে। যেহেতু লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিও বেশি লোকের কাছে পাঠায়, তাই তোমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তোমাদের যদি এ বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি উত্তর দেবো।